মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি তো পূজারা ভালো আছি। আর দেখেই বুঝতে পারছো পুজো দিয়ে গেছিলাম হচ্ছে এই যে বিপত্তারিণী পুজো দিয়ে আসলাম। দিয়ে একবারে পুজো যাওয়ার সময় ভেবেছিলাম ভিডিও আর করিনি, এত তাড়াহুড়ো, কারণ মেয়ের সকালে স্কুল ছিল, স্কুলে গেছিলাম। দিয়ে এসে কাঁচা ধোয়া করে চান করলাম, ঘরের সব কাজ করে গেলাম। ওকে নিয়ে এসে কোনোভাবে ওকে তৈরি করে স্নান করি, ওকেও নিয়ে গেলাম, ও পুজো দিয়েছে। দিয়ে এই জাস্ট বসলাম, বসে একটু মিষ্টি জল নিলাম, আর এই যে ধাগা বাঁধলাম, ওকে ধাগা বেঁধে দিলাম মেয়েকে। এবার ওই ঘরে দাদা গেল দোকান খুলতে, আর আমি এই যে আমার বুকু সোনারা এখনো ঘুমাচ্ছে, একবারে পুজো দিয়ে যাবো ওই ঘরে। তো চলো একবারে গেছিলাম, এই যে শাড়ি পরে যেতে হয়, চুড়িদার একটা পরেছিলাম নতুন, ওটা পরে আর গেলাম না। সবাই শাড়ি, পুজো আচার দিন মন্দিরে গেলে শাড়ি পরেই যেতে হয়। চলো আমি আগে ঘরে ঠাকুরকে দিয়ে তারপরে যাবো ওই ঘরে। সারাদিনটা থাকো, দেখতে থাকো কী কী করছি না করছি। আর 13টা করে নিচে তো খেতে হয়, এখন এই বেলা হবে না ও বেলা হবে দেখা যাক, কারণ প্রচুর কাজ চাপ আছে সেটা তো সেই জন্যই আর কি। সেই জন্য চলো এই ঘরে পুজো দিয়ে আগে যাই ওইখানে, তারপরে যাবো সুপ্রীতি। আজকে কানের রিংগুলো ডেলিভারি দেবে, মানে দাদা এনে দেবে। কালকে গেছিলাম তখনও বললাম হয়নি, সেই জন্য এখন যাবো একটু পরে। আর আমি গিয়ে আমার ওই এটা পিনটা পাল্টে এটা নিয়ে এসেছি, এটাতেও আমার একটু অসুবিধা হচ্ছে, এটাও চেঞ্জ করতে হবে মনে হচ্ছে, কারণ এটা লাগছে ভেতরে ডাটিটা। হ্যাঁ, আর এই যে বক বক করছে, তো চলো তো চলো এই একটু বসলাম, বসে একটু ফুটি নিয়েছি, গলাটা ভেজাই ফুটির জুসটা খেয়ে। আর ভয়েস ওভার দিচ্ছি কারণ আমার বড্ড কেটে 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 আসছিলো, কাট কাট কেটে, মানে কিছু বুঝতে পারবে না, ক্যাচ 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 করছিল। কেন হলো এরকম ফোনে বুঝতে পারলাম না, পাখা চলছে বলে নয়েজ আসলো সেটাও জানি না, সেই জন্য আমি ভয়েস দিলাম। তো যাই হোক চলো এখন ফুটিটা খেয়ে নিই, খেয়ে যাবো রান্নাঘরে। এখনই এই বেলাটাই লুচি করে নিতে বললো, তাই লুচি করবো। আলুর দম তো করা হয়ে গেছে, সেই জন্য এটা খেয়ে দেয় রান্নাঘরে লাগি, জলগুলো ভরি, কাজগুলো টুকটাক যা আছে করে নিই। চলো তো চলো আজকে সকালবেলা সোনার স্কুলে, মানে মেয়ের স্কুলের ওখানে একজন আসে সব নাইটি নিয়ে, একটা দিদি, তার থেকে এই নাইটিটা রেখেছি, কুচি কলা পাতা, বেশ ভালো লাগলো। আর হাতা দেওয়া রয়েছে, অনেক তো স্লিভলেস করেছি, স্লিভলেসই চাইছিলাম, কিন্তু খারাপ একটা লাগছে না, একদম ফিটিংই আছে। তো চলো এটা পরে নিলাম, কেমন লাগছে বলো তোমরা? আমার বেশ ভালো লাগছে, হালকা ফুলকা গরমে একটু হালকা কালারই চাই আমি, তাই এটা পরলাম। চলো পুজোর দিন বলে পরে নিলাম, আর কাজ করবো এখন। ওই আবার বদমাসকে দেখো, কাপড় চোপড় মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, ওগুলো আগে গোছ গাছ করি, করে রান্নাঘরে যাই, কি করা যায় দেখি ওদের জন্য। ওই যে এখন মা এখন নাটক করছে, হলো এটা করছে দেখুন। আজকে কি এটা কি রাস্তা কি রান্না হলে বিপত্তারিণী পুজো। তো দেখো নিয়ম অনুযায়ী বিপত্তারিণী পুজোর দিন তো 13টা লুচি খেতে হয়, তাই ছোট্ট ছোট্ট করে লেচি করে নিয়েছি মেয়ের আর আমার, ছোট ছোট একদম ফুচকার মতো করে করে 13টা করে। আর ওদিকে দাদারটা আলাদা করে দিলাম বড় বড় করে। তো চলো একবারে ভেজে নেবো, আলুদমটা আগেই হয়ে গেছে। আর সাথে আম কেটে নিয়েছি, আর ছানা মানে দুধের ছানা কাটিয়ে রেখেছি, একটু চিনি দিয়ে মিষ্টি হয়তো হয়ে গেল। তো চলো আগে এগুলো করি, অনেক দিন পর লুচি করতে এসেছি। আগে লুচি করতে হলেই না আমার ভয় লাগে যে এক গাদা করতে হতো, তা মাঝখানে তো করি না, কারণ দেখছো যেভাবে চাপ, সেই কারণে আর করা হচ্ছে না। তা অনেক দিন পর লুচি করতে আসলাম। আর মুখটাও বদল হবে, কারণ ওই ভাত দুপুরে একঘেয়ে রান্না, সেই জন্য। আর মেয়ে এদিকে দেখাচ্ছে যে লেচিগুলো গুনে গুনে, বললাম গুণ কটা করে হয়েছে, কাউন্ট করতো কাউন্ট, তাই গুনছে। তো যাই হোক চলো আমি লুচিটা করে নিয়ে একবার আসছি। এদিকে লুচি হয়ে গেছে, চলো এই যে ছানা কাটিয়ে নিয়েছি, আর আলুর দম কষা কষা, এই যে দাদা খাচ্ছে, এদিকে মেয়ে খাচ্ছে। চলো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট নেবো, নিয়ে বিকেলবেলা আবার দোকান খুলতে হবে। এই যে আমারটা নিয়ে নিয়েছি। তো চলো 13খানা লুচি, আর লুচিগুলো বেশ নরম, মানে ভালো হয়েছে, ময়ন দিয়ে করলে লুচি যেমন হয়। আর এইদিকে দেখো দোকানের অবস্থা দেখো, তোমাদের তুলে দেখলাম, এটা ভিডিও ক্লিপ, পাশে ওপরের থেকে এমন জল পড়ছে, মানে কাস্টমার আসলে তাদের কাজ হচ্ছে, সেই ভিডিও ক্লিপটা আর আমাদের তোলার কাজে হয়ে গেলো, শেয়ার করে দিলাম। তো যাই হোক চলো এদিকে হয়ে গেছে, এদিকে একটু শুয়ে ল্যাপ খেয়ে নিচ্ছি, মানে গড়াগড়ি না খেলে নয়। আর এদিকে দেখো আমাদের কুচু সোনা এখানে বাচ্চা খেলে এখানে চলে এসছে, ওর একবার করে দিনে একবার দুবার না আসলে ওর মনে আর শান্তি হয় না। এই বাচ্চা দেখে এখানে কি
হ্যাঁ আবার পায় পায়, আবার পায় পায়। হ্যাঁ খাওয়া হয়ে গেছে, আবার যাও যাও তোমার যাও, পুষ্পুগুলো যাও, যে বসে আছে যাও। আর ওই একজন ঘুমাচ্ছে খাওয়া দাওয়ার পর। যাও এবার যাও। তো চলো ওদিকে কাজ বাজ সেরে আমার দোকানে একটু বসলাম। এখন ওই আবার রাত্রিবেলার খাবার তো নিচ্ছি, কিছুটা আছে আর কিছুটা দেখে দাদারা যদি ভাত খায় নিয়ে দাদা ভাতে ভাত বসিয়ে দেবো। এখন দোকানে দাদা আসলে আমি আবার বেরিয়ে যাবো। মেয়ে বায়না করছে একটা আইসক্রিম, কিছুক্ষণ বসে নিই। প্রচণ্ড মাথা ধরেছে, এই জন্য মানে দুপুরবেলা ভাতের জায়গায় অন্য কিছু খাওয়া হলেই মাথার যন্ত্রণা, চোখ মুখ প্রচণ্ড ফুলে গেছে। তো যাই কিছুক্ষণ বসি, দাদা আসলে উঠে যাবো, ঘরে কী করছি না করছি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আর একটা দিনের সকাল থেকে তোমার সামনে চলে আসলাম। সকালবেলা দেখো চা নিয়ে আর বিস্কিট নিয়ে চলে আসলাম। আর চলো সুপ্রীতি স্নান হয়ে গেছে, আমরা চা এটা খাওয়াই। সুপ্রীতির ড্রেস পরেনি, সেই জন্য ওদিকটা দেখালাম না, মুখটা দেখালাম। এই যে ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই, খেয়ে দিয়ে যাবো দোকানে ওই ঘরে। আর এদিকে আমার পুজো হয়ে গেছে, গোপুসোনারা সব উঠে বসে আছে। ঠিক আছে, চলো চাটা খাই। তো এদিকে চলো দুপুরবেলার করেছি চিকেন, আর দাদা নিয়ে এসেছে বিরিয়ানি। ভাত তার করিনি, আজকে সানডে যেহেতু দেখো শনিবার থেকে ব্লগ শুরু করেছি, একবারে আজকে সারাদিনেরটা দিয়ে ব্লগ শেষ করবো। তা নিয়ে এসছে দেখো বিরিয়ানি, দাদা আলু বিরিয়ানি হচ্ছে, একটা চিকেন বিরিয়ানি হচ্ছে। আর আমি ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পারছো পাশ দিয়ে গাড়ির আওয়াজ হচ্ছে বড্ড। তো যাই হোক চলো, এদিকে চিকেনটা বলেছে আজকে কষা কষা লাল লাল করে আলু ছাড়া করতে, সেইভাবেই করেছি। আর এটা একবারে রেখে আসছি ওভেনের ওপরে, রাত্রে লেগে যাবে। রাত্রে বলছে গরম গরম তাহলে ভাত করবো দেখি, কিংবা রুমালি রুটি আনবে, দুটোর মধ্যে একটা। তো যাই হোক চলো খেতে বসে গেছি। মেয়ের খাওয়া হয়ে গেছে, দাদার আর আমার নিয়ে নিয়েছি। আর মেয়েকে দিয়েছি সেদ্ধ ভাত, গরম গরম ভাত করে আগে একটু খাইয়ে দিয়েছি, কারণ দেরি হবে। দাদা বলে একবারে মাল দিতে গেছে, মাল দিয়ে আসবে, আসার সময় বিরিয়ানি নিয়ে এসছে, সেই জন্য ওকে আগে আগে খাইয়ে দিয়েছি। আর এদিকে বিকেলবেলা যে দাদার মাল এসেছিলো, বাইরে মাল নামাচ্ছে, আর তখন রথটা যাচ্ছে, যেহেতু উল্টো রথ। চলো সোজা রথ তো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোনটা হাতে ছিল না। দেখতে এসেছিলাম দৌড়ে আওয়াজ পেয়ে কাঁচের ঘন্টার, কিন্তু শেয়ার করতে পারিনি, সেই জন্য উল্টো রথটা শেয়ার করলাম। আর মেয়ের রথটা, মেয়েরটা কালকে মানে আজকে কালকে 2 দিন ধরে রয়েছে, কালকে সাজিয়ে বের করবো। আর তাই জন্য মেয়েও কান্নাকাটি করছিলো, আমার রথ বের করবি না। আর এদিকে দাদার মাল নামছে গাড়ি থেকে। এই তো চলো সারাদিনটা দেখতে থাকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই শেয়ার করবে। আর চলো এরপর যাবো রাতে খাওয়া দাওয়া, দোকানে কিছুক্ষণ বসি, তারপর দাদাকে বলি। দাদা বলেছিল হয় রুমাল রুটি নয় গরম গরম ভাত, দুটোর মধ্যে একটা। আর উল্টো রথে বৃষ্টি হচ্ছে, সোজা রথেও বৃষ্টি। উল্টো রথে বৃষ্টিটা মনে হয় হয়েছিল অনেকক্ষণ আগে, তাই জন্য রাস্তাঘাট হালকা হালকা ভিজে। চলো একটু পরে দোকানে বসবো, ঘরে গিয়ে গল্প করছি, ওখানে দেখতে থাকো। তো সন্ধ্যেবেলা নিয়ে এসছে দেখো তেলে ভাজা আর মুড়ি মাখা হয়েছে। দাদা উল্টো রথে পাঁপড় ভাজা আনবে বলেছিল, তা উল্টো রথে শুধু পাঁপড় খেয়েছিলাম, শেয়ার করতে পারিনি, সেই জন্য এই উল্টো রথেই তো এটা সোজা রথে এনেছিল, তার উল্টো রথে এনেছে, সেটা শেয়ার করলাম। আর গরম গরম চার সাথে। আর এদিকে কে অপকর্মগুলো করেছে এরমভাবে ছিঁড়ে রেখেছে, সেগুলোকে সব জয়েন করলাম ফটোগুলো, তারপরে একদিন এগুলো শেয়ার করবো। তো যাই হোক, আর সাথে আমাদের সাথে একটা শুভ জিনিসও শেয়ার করি। তো চলো সামনে একটা ইনভাইট আছে, আমার মামাতো দিদির মেয়ে, তার হচ্ছে বিয়ে, সেই ইনভাইট করেছে 31 তারিখে বিয়ে, তার জন্য একটা কাপড় নিয়েছি আমি অনলাইন থেকে, তোমাদের সাথে শেয়ার করলাম। কাপড়টা আমার খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে কাপড়টা অবশ্যই জানাবে কমেন্ট করে। আর যদি কমেন্ট মানে কিছু ভালো লেগে থাকে পুরো ভিডিওতে, তাদের অবশ্যই একটা লাইক আর সাথে শেয়ার। তো চলো, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শাড়িটা দেখতে থাকো, আর আজকে শাড়ি দেখতে দেখতেই ভিডিওটা আমি শেষ করবো। তো চলো খুলে দেখাই পুরো শাড়িটা। এটা একটা হচ্ছে কী বলে, কী শাড়ি, কাতান বেনারসি, ইয়েলোর সাথে পিঙ্ক কম্বিনেশনে কাতান বেনারসি, আর মাঝখানে হচ্ছে এটা পাট্টি পালি। চলো দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে, আমার তো ভালো লেগেছে। আর আজকের এইখান দিয়েই ভিডিওটা আমি শেষ করবো। তো চলো।
নতুন বউ শাড়ি একদম। এই যে এরকম হচ্ছে, আর ভেতরটা এরকম, এর মধ্যে আবার পাটলি জমকালো। এই যে এটা হচ্ছে গোল আঁচলে মানে কুচি, বেশ সুন্দর শাড়ি।